দিল্লিতে ভোট মিটতে চাপে আম আদমি পার্টি, কারণ এক্সেল পোর্ট রিপোর্টে দাবি ব্যাকফুটে কেজরিওয়ালের দল। সমীক্ষা এবার এগিয়ে বিজেপি, সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই হাসি চওড়া পদ্ম শিবিরের। অন্যদিকে গোমরা মুখ কেজরিওয়ালের দলের। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল কি ফের মসনদে ফিরবেন? এক্সিট পোলের হিসেব কিন্তু সে কথা বলছে না। তিনটি এক্সিট পোল সমীক্ষাতে বিজেপির পাল্লা ভারী। বি মার্ট এক্সিট পোল বলছে বিজেপি জিতবে 39 থেকে 49টি আসনে। আপের কপালে জুটতে চলেছে 21 থেকে 31 আসন। কংগ্রেস পাবে 0 থেকে 1। অন্যদিকে ম্যাট্রিজ এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 35 থেকে 40 আসন, আপ 32 থেকে 37, কংগ্রেস 0 থেকে 1 আসন। আবার পিপলস পালস বলছে বিজেপি জিততে পারে 51 থেকে 60টি আসনে, আপ 10 থেকে 19টির বেশি আসন পাবে না। খাতায় খুলতে পারবে না কংগ্রেস। চাণক্যর সমীক্ষায় দাবি বিজেপি পেতে পারে 39 থেকে 44 আসন, আপ 25 থেকে 28 আসন পকেটে পুরতে পারে। কংগ্রেসের ভাড়ারে 2 থেকে 3 আসন বরাদ্দ। সমীক্ষার ফল আসতেই হাসি চওড়া বিজেপির। অন্যদিকে সমীক্ষার ফল মানতে নারাজ তৃণমূল ও বামেরা। সমীক্ষার উপর থেকে মানুষের ভরসা অনেকদিন আগেই উঠে গেছে। এই দিল্লির নির্বাচনেও বিজেপি আবার হারতে চলেছে। আম আদমি পার্টির মেবি তার আসন কিছু কমলেও কমতে পারে, কিন্তু বিজেপি সেখানে সরকার গড়ছে ঘোড়া কেনা বেচা না করে, বা আমার ধারণা ঘোড়া কেনা বেচা করেও তারা সরকার গড়ার মতো জায়গা দিল্লিতে পৌঁছবে না। সেই বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন, সরকারে বিজেপি, গোটা দেশে বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিজেপি, তার বিরুদ্ধে লড়তে গেলে যে ইউনিটি দরকার, সেই বিরোধীদের ঐক্য দিল্লি নির্বাচনে হয়নি। আপনি যদি দেখেন আম আদমি পার্টি আলাদা লড়েছে, লেফট আলাদা লড়েছে, কংগ্রেস আলাদা লড়েছে। স্বাভাবিকভাবে একটা অ্যাডভান্টেজ তো বিজেপির পক্ষে রয়েছে। ফলাফল বেরোলে বোঝা যাবে, এটা অনেকটা আর্লি টু সে, কিন্তু বিজেপি অ্যাডভান্টেজে আছে। যা ট্রেন্ড আসছে তাতে এটা প্রমাণিত, বিরোধী ঐক্য ছাড়া বিজেপিকে হারানো সম্ভব। যেভাবে চুরি করেছে আপ, প্রথমে যে বলে টলে এসছিল পুরো তার উল্টো। আরে ঘর বানিয়েছে কোটি কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রী, জনগণের টাকায়। ও মানুষের কাজ করবে? দিল্লির মানুষ বুঝে গেছে। লোকসভায় দেখেননি, সব জিতেছে বিজেপি, সব এমপি। এবারে সংখ্যা, আমরা তো গেছিলাম প্রচারে দিল্লিতে, পরিষ্কার লোক একদম বার্তা স্পষ্ট করে দিয়েছে, দেওয়াল লিখন স্পষ্ট, দিল্লি এবার বিজেপির। আগের দুবার অনায়াসে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে ক্ষমতায় আসা আপ এবার যথেষ্ট ব্যাকফুটে। সব এক্সিট পোলই এগিয়ে রেখেছে বিজেপিকে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টকে সত্যি করে 27 বছর পর দিল্লির মসনদে কি বিজেপির রাজ? জবাব মিলবে 8ই ফেব্রুয়ারি। রিপাবলিক বাংলা। দিল্লির ভোট হয়ে গিয়েছে, তবে সমীক্ষায় কারা এগিয়ে, কি বলছে সমীক্ষা একবার দেখাই আপনাদের। যেখানে পি মার্কের সমীক্ষা কি বলছে, বিজেপি সেখানে এগিয়ে রয়েছে। এবং অন্যদিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু বলতে পারি 39-49 আসনে। আর অন্যদিকে যদি আমরা দেখি আপের ক্ষেত্রে, সেখানে 21-31 এই আসনের সমঝোতার ব্যবধানে এগিয়ে রয়েছে, 21 থেকে 31। আর অন্যদিকে কংগ্রেস কিন্তু 0 থেকে 1 আসনে এগিয়ে রয়েছে। আর অন্যদিকে আমরা কিন্তু দেখবো ম্যাট্রিক্স, তার সমীক্ষা কি বলছে, তাদের সমীক্ষাটাও আপনাদেরকে একবার জানাই। বিজেপি সেখানে কিন্তু এগিয়ে রয়েছে 35 থেকে 40 আসনে। অন্যদিকে যদি আপের সমীক্ষা, মানে আপের কি ফলাফল হতে চলেছে সেই দিকে যদি আমরা তাকাই, 32 থেকে 37। আর কংগ্রেসের যে সমীক্ষার ফলাফল, সেই ফলাফল কিন্তু রয়েছে 0 থেকে 1। আর অন্যদিকে আরো এক সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো, পিপলস পালসের সমীক্ষা। সেখানে কি বলছে বিজেপি 51 থেকে 60 আসনে এগিয়ে থাকবে, বিজেপি 51 থেকে 60 আসনে এগিয়ে থাকবে। অন্যদিকে আপ কিন্তু 10 থেকে 19 আসনে এগিয়ে, আর এক্ষেত্রে কংগ্রেস 0। চাণক্যের সমীক্ষাও আপনাদের সামনে একটু তুলে ধরি। সেখানে বিজেপির যে ফলাফল আসছে, অর্থাৎ সমীক্ষার যে ফলাফল, সেই ফলাফলে দেখা যাচ্ছে 39 থেকে 44 আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির। আর অন্যদিকে আপের ফলাফল হতে চলেছে 25 থেকে 28 আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর অন্যদিকে কংগ্রেস থাকছে এখানে 2 থেকে 3 আসনের দিকে।
এই খবরের দিকে তো আমাদের নজর রয়েছে, এরই পাশাপাশি আমরা একটু রাজ্যের খবরের দিকেও এবার নজর রাখি, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চার্জ গঠনের প্রক্রিয়া আটকাতে মরিয়া সন্দীপ ঘোষ, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। আজ সকাল 10:30টায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন, অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে চার্জ গঠনে কোনো রকম বাধা থাকবে না। আরজিকর দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম বাধাহীন, চার্জ গঠনের সেই প্রক্রিয়াকে আটকাতে এবার দেখা যাচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একদম মরিয়া চেষ্টা চালাচ্ছেন সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। আজ সকাল 10:30টায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে এই মুহূর্তে নজর রাখি। ফের মালদায় সোনার দোকানে চুরি, ক্রেতা সেজে দোকানে ঢুকে চুরি, প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে লোপাট। অভিযোগ 2 মহিলার বিরুদ্ধে উঠছে, সিসিটিভিতে ধরা পড়েছে চুরির ঘটনা। সিসিটিভির সেই ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে কিন্তু রয়েছে, রিপাবলিক বাংলাতে দেখতে পাচ্ছেন সেই ছবি। ক্রেতা সেজে দোকানে ঢুকে চুরি, ঠিক কিভাবে চুরি হচ্ছে দেখুন ভিডিওতে, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্রেতা সেজে দোকানে ঢুকে চুরি করা হচ্ছে। লক্ষাধিক টাকার সোনার গয়না কিন্তু চুরি করা হয়েছে, লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট। অভিযোগ 2 মহিলার বিরুদ্ধে, সোনা ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং অন্যদিকে দোকান ব্যবসায়ী, তারা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এই সোনার দোকানে এই ছলচাতুরি করে কিছু মানুষ এবং তার সাথে কিছু মহিলাও আছে। তো বিগত দিন 15 আগে গৌরোড অঞ্চলে একটা সোনার দোকানে এক ভদ্রমহিলা দোকানদারি করেন। সেই দোকানের আছিলাতে একটা মাল কেনার আছিলায় ঢুকেছিল, সেখান থেকে কিন্তু এই ধরনের মানুষ একটা ছলচাতুরি করে বেশ 4 লাখ টাকার ওপরে মাল তার ছিনতাই করে নিয়ে যায় দোকান থেকে। এটা করার পরেও কিন্তু থানাতে আমরা জানিয়েছিলাম, জানানোর পরেও দেখা যাচ্ছে আজ অবধি কিন্তু তার কোনো কিনারা হয়নি। কিন্তু এখন অবধি কিন্তু পুলিশ তাদেরকে দোকানে কিন্তু যায়নি কোয়ারি করতে, জানি না কেন কিসের জন্য যায়নি। আমি আবারও বলবো প্রশাসনকে, আপনারা একটু দৃষ্টি দিন যে আমরা কিন্তু চারিদিকে শহরের ইংলিশ বাজার চারিদিকে কিন্তু সিসি ক্যামেরায় ভরা, তার মধ্য থেকে কেন ধরা যাচ্ছে না আমরা ঠিক বুঝতে পারছি না। ঘটনাটা হচ্ছে সকালে 2জন ভদ্র মহিলা আছে, এসে একটা চেন নিয়ে চলে যায়। হ্যাঁ, শহরের বিভিন্ন জায়গায় চুরি জায়গাতে হচ্ছে, এমন দাসকে আমাদের দোকানে হয়ে গেল। কি করে ব্যবসা করবো আমরা ভেবে পাচ্ছি না। এইভাবে এরকম দিনের পর দিন চলতে থাকলে তো সমস্যা পড়ে যাবো আমরা। কি চুরি হয়েছে? চেন চুরি হয়েছে। কত টাকা দাম? আনুমানিক 70 থেকে 80 হাজার টাকা। কেমন করে বুঝতে পারলা কি চুরি হয়েছে? সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করা হয়, দেখে বুঝতে পারা যায়, প্লাস স্টক মিলাতে যায় বুঝতে পারা যায়। মহিলা এসেছিল, মহিলা এসে বললো প্রথমে লকেট দেখাও, লকেটটা দেখানোর পর বলে যে চেন দেখাও। চেনটা যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারিনি, নিয়ে বলে যে ঠিক আছে আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো, রাখুন, আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল। তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই। তারপরে এই যে সিসি ফুটেজ ক্যামেরাটা যখন চেক করি তখন দেখছি যে চেনটা নিয়ে নিয়েছে মহিলাটা।